আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো শীতের সবজি বাঁধাকপি দিয়ে পাকোড়ার রেসিপি। এই পাকোড়াটা কিন্তু অনেকে অনেকভাবে তৈরি করে, তবে আমি বাসায় সবসময় কিভাবে তৈরি করি সেই রেসিপিটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন, নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আপনাদের কাছে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিন। আমি একটু বাঁধাকপি এখানে কেটে নিয়েছি এরকম চিকন চিকন করে। এটা আমি এখন একটু লবণ দিয়ে মেখে রাখবো। লবণ দিয়ে মেখে রাখলে বাঁধাকপির ভেতরে যে একটা বাঁধাকপির ভেতরের পানিটা কিন্তু বের হয়ে আসবে। এই লবণ দিয়ে মেখে রাখার কারণে এই পানিটা বের হয়ে আসবে। দেখেন বাঁধাকপিগুলো কিন্তু অনেকটা কমে এসেছে এই লবণ মেখে রাখার কারণে। এখন আমি আরও একটু খুব সুন্দর করে এটাকে একটু মেখে নেব। মাখানোটা আমি একটু শক্তি দিয়েই করছি যাতে আরও এক্সট্রা পানি বের হয়ে আসে, তাহলে আমাদের এই পাকোড়াটা খুব বেশি মুচমুচে হবে। আমি এরকম করে খুব শক্ত করে চিপে নিচ্ছি, এক্সট্রা পানিগুলো যতটা সম্ভব আমি বের করে নিচ্ছি। বের করে একদম ঝুরঝুরা করে আমি নেব এটা। আমি খুবই শক্ত করে এটা চিপে এক্সট্রা পানিটা ফেলে দিয়ে আমি এরকম করে উঠিয়ে নিয়েছি। এখন আমি একটু হাত দিয়ে ছড়িয়ে নিচ্ছি। দেখেন এরকম করে একটু ছড়িয়ে নিলে মাখাতে সুবিধা হবে, যার কারণে আমি এটা করলাম। এখন আমি দিয়ে দিলাম 6 চামচের মতো বেসন। আর এখানে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি 1 চা চামচ, লবণ নিয়েছি 1 চা চামচ, ধনিয়া গুঁড়া নিয়েছি 1 চা চামচ, মরিচ গুঁড়া নিয়েছি 1 চা চামচ, হলুদ গুঁড়া নিয়েছি 1 চা চামচ। আমি এখন সবগুলো উপকরণ এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলো খুব সুন্দর করে মেখে নেব। আমি এই ফাঁকে একটু এখন কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিচ্ছি। যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন আমার মতো, তাহলে এভাবে এক্সট্রা কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। আর পেঁয়াজ কুচিটাও আমি দিয়ে দিলাম। এখানে আমি 3-4টে পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আমি খুব সুন্দর করে একটু মেখে নিচ্ছি। আমি এর পরবর্তীতে আমি কিন্তু আরও একটু চাউলের গুঁড়া ব্যবহার করব। আর এই মাখানোর সময় কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করবেন না, এটা মাখাতে মাখাতে এমনিতেই নরম হয়ে আসবে। আমি আরও 5-6 চামচের মতো চাউলের গুঁড়া এখানে অ্যাড করে দিলাম। 5-6 চা চামচ কিন্তু দিয়েছি। দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নিলাম। এখন আমি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য। তবে খুব বেশি গরম তেলে কিন্তু ছাড়বো না। তেলটা হালকা গরম হলেই আমি এই পাকোড়াগুলো দিয়ে দেব। আর এই হালকা তেলেই আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে লালচে করে ভেজে উঠিয়ে নেব। চুলার হিটটা যদি বাড়িয়ে দেন তাহলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, কিন্তু পাকোড়ার ভিতর দিকটা কিন্তু নরম আর কাঁচা থেকে যাবে। আর যদি একটু সময় নিয়ে আমরা এই পাকোড়াটা রেডি করি তাহলে কিন্তু এটা খুব সুন্দর মুচমুচে হবে খেতে, আর খেতে ভালো লাগবে। শীতের সন্ধ্যায় চায়ের আড্ডায় যদি এরকম পাকোড়া তৈরি করে নেন তাহলে কিন্তু চায়ের আড্ডাটা বেশ জমে যাবে। আর বাসার সবাই এটা খুব মজা করে খাবে। শীতের সন্ধ্যা হলেই মনে হয় যেন গরম গরম কিছু খাই, এরকম মনে হয়। আর গরম গরম এরকম পাকোড়া হলে তো কথাই নেই, খুবই ভালো লাগে এগুলো খেতে শীতের সন্ধ্যায়। আমি এরকম করে সবগুলো পাকোড়া তৈরি করে নিয়েছি। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিন। আমি এখানে টমেটো সস আর মেয়োনিজ দিয়ে মিক্সড করে নিয়েছি, এটার সঙ্গে খেতে বেশ ভালো লাগবে।